যাচ্ছিস কোথায়? ওই ওই মানে কি অনেক ডানা গজিয়েছে, যখন তখন পড়ে যাচ্ছিস তুই। ছোট ভাই, আমি তো পড়াতেই যাচ্ছিলাম, টিউশন। নিজের পড়া ঠিক নেই, টিউশন পড়াতে যাচ্ছিস? এই তো আচ্ছা বিপদে পড়লাম। ওকে নিয়ে এসেছি, সেটা নির্ঘাত ছোট্টা ভাই খেয়াল করেছে, তাই এখন আমার সাথে এসব করছে। ওই তাকে কথা বল। এই ছোট ভাই, আমার এখন এত কথা বলার সময় নেই, অধিকত দাঁড়িয়ে থাক। হ্যাঁ বসে থাকবে? আমার স্টুডেন্টগুলো তো বসে থাকবে নাকি? আমাকে যেতে হবে, আমাকে যেতে দে। আরে দাঁড়া, বসে থাকবে, বসলে বসবে, আগে ব্যাপারটা বিহিত হওয়া দরকার। বাবা বাবাকে ডাকছিস কেন? বাবা কি করবে? বাবা কি করবে? দাদার কথা কিছু হচ্ছে না, বাবাকেই বলবো, বাবা বলে সব হবে। রূপসা, তুমি তো কখন বললে যে বেরোচ্ছ, তুমি এখনো বেরোনি? যাও তাড়াতাড়ি ফিরে এসো, যাও। রূপসা, এটা কি করলেন আপনি? হ্যাঁ, নিজে বোনকে শাসন করছিলাম, কথা বলছিলাম, মাঝখান থেকে ঢুকলেন কেন? আরে বাবা, আসুন এদিকে আসুন, চা নেবেন, আসুন। হ্যাঁ, বসুন, চা নিন। এই, আপনি না কথা ঘোরাবেন না। আপনি ভালো করে জানেন রূপসা রোজ টিউশনের নাম করে কোথায় যায়। আরে বাবা, সেটা আমরা জানি, আপনি কি এবার সেটা পুরো বাড়িকে জানাবেন? হ্যাঁ, আপনি তো বুঝতেই পারছেন যে রূপসা কৌশিকদার সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাহলে ওকে আটকানোর কি মানে ছিল? আরে রোজ দেখা করার কি আছে? রোজ বেরোতে হবে, রোজ দেখা করতে হবে, না দেখা করলে কি ঘুম আসবে না নাকি রাতে? যত সব বাড়াবাড়ি। বসুন চুপচাপ। দেখুন, প্রেমে পড়লে এটাই হয়, আপনি একটু আস্তে কথা বলুন। প্রচুর এক্সপিরিয়েন্স আপনার, প্রেমে পড়লে এইটাই হয়, এই লেভেলের হয়। হ্যাঁ, হয়, এমনটাই হয়। ভালোবাসলে কারণে অকারণে দেখা করতে ইচ্ছে করে, সময় কাটাতে ইচ্ছে করে, হাতে হাত রাখতে ইচ্ছে করে, ভরসা করতে ইচ্ছে করে। কি হলো এটা? নন্দিনী হাত ধরতে কেমন অদ্ভুত লাগলো। এরকম তো আগে কখনো হয়নি। নবাব, এটাই ভালোবাসা। কি বললে? হ্যাঁ, এমনটাই হয়, এটাই স্বাভাবিক। দুজন ভালোবাসার মানুষের সম্পর্ক এমনটাই হয়। আমি আর আপনি, মানে আমরা অস্বাভাবিক বলে কি দুনিয়ার সব মানুষ অস্বাভাবিক হবে? তা তো নয়। আপনি প্রেম, ভালোবাসা কিছুই বোঝেন না, তা বলে কি দুনিয়ার বাকি মানুষগুলো সেটা বুঝবে না? সেটা তো হয় না, না? বোকা আপনাকে এমনি বলি। ছড়ালি রে। শোন, আমার না প্রেম ভরপুর আছে জানিস তো, আর আমার ভাই হয়ে তুই কি করে এরকম একটা গাঁট হলি বলতো? কি বললি? আবার বল। না বলছি, আরে কথাটা শোন। হ্যাঁ, সব কি আর বলে বোঝানো যায়? ওই মেজো বলেছে না, তোর বুদ্ধিটা হাঁটুতে আছে। আমার ঠিকই বলেছে। আরে ফুটবল খেলিস মানে কি প্রেমটা একদম করতে পারবি না? হ্যাঁ, এটা বোধ বুদ্ধি লোপ পেয়ে গেছে নাকি? বোধ বুদ্ধি নেই বলেছি বলেই তো এত রাগ। তোমরা না কি বলবে বল? হিংস্র। হ্যাঁ, হিংস্র। মা, তুমি সবসময় আমার খারাপটা দেখো, তখন থেকে বলে যাচ্ছে আমি বোকা, আমার বুদ্ধি নেই, সেটা শুনছো না? আমাকে তোমার ছোট বৌমা বলেছে। কেন সবাই মিলে তোকে একই কথা বলে যাচ্ছে বলতো? কেন? আমি শুধু বলছি যে একটা ছেলে বারবার মেয়ের কাছে কেন যাবে, মানে এত যাওয়ার কি দরকার, এটুকুই বলেছে। কপাল আমার, তোকে এখনো এই কথাগুলো বোঝাতে হলে
তুই একটা আস্ত গাধা। আমি আমি গাধা? আমাকে তুমি গাধা বললে? আরে খুশি আর তোর তো আমার এই বোকা থেকে গাধার প্রমোশন হলো। আরে 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 আমার পেছনে লেগেছে। তোমার না তোমার সহ্য হচ্ছে না আমার। এত হাউমাউ করার আগে একটু নিজেকে প্রশ্ন করে দেখ তো, কেন সবাই মিলে তোকে এইসব কথাগুলো বলছে? নবাব, তুমি কিচ্ছু বোঝো না। একটা ছেলে একটা মেয়েকে যখন আই লাভ ইউ বলে, তারপর রোজ রোজ দেখা করে। আর আমার স্কুলে রূপের সাথে তো আমি টিফিন না শেয়ার করে খাই না। সিলি বয়। সবাই সবার মতো করে আমাকে বলে যাচ্ছে, সত্যি কি আমি এতটাই গাধা? কিছুই বুঝি না, কাউকে ভালোবাসলে সেটা বুঝবো না। অনুরাধা, নন্দিনী, নবাব, অনুরাধা, নন্দিনী সব কোথায়? কেন, কি হয়েছে? পাড়ায় একটা পিঠে পুলির উৎসব আয়োজন করা হচ্ছে। এটাই প্রথম বছর, তাই সবাইকে নাম দিতে হবে। আর এই পিঠে পুলি তৈরির একটা প্রতিযোগিতা করা হচ্ছে। এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে এবছর দুর্গাপুজোয় প্রেসিডেন্ট করা হবে। এই তো অনুরাধা চলে এসেছে। শোনো অনুরাধা, এবছর পাড়ায় একটা পিঠে পুলির উৎসব আয়োজন হচ্ছে। এটাই প্রথম বছর, তাই তুমি আর নন্দিনী নাম দিও কিন্তু। ওরে বাবা, সে আমি বাড়িতে শখ করে বানাই, ওসব প্রতিযোগিতায় আমি নেই। তা কেন হবে মা? জেতাটাই তো সব নয়, সবাই একসঙ্গে মিলে কিছু একটা করাটাই তো আনন্দ, তাই না? আপনারা আমার আর মায়ের নাম লিখে নিন। মেজদি ভাইয়ের শরীরটা ভালো নেই, না হলে ওর নামও দিতাম। তাহলে এই বাড়ি থেকে দুজনের নাম তো? না, আরেকটা নাম কাইন্ডলি নোট করে নিন ছোটরাজবাবু, মিসেস কমলিকা বসু ঠাকুর। তুমি নাম দিলে বড় বৌমা? পিঠে পুলি এসব তুমি বানাতে পারো? আপনার কি মনে হয় মা, সব আপনার ছোট বৌমাই পারবে? মেজোটার শরীর ভালো না, তাই ও পারবে না, কিন্তু আমায় যদি আপনি পাদের খাতায় ফেলেন তাহলে কি করে চলে? ডেকে তো একবার জিজ্ঞেস করতে পারতেন। তুমি নিজে বললে এটাই আমার খুব ভালো লাগলো। আপনারা লিখেছেন তো আমার বড় বৌমার নাম? হ্যাঁ হ্যাঁ। তিতলির স্কুলে নন্দিনী আমাকে অপমান করেছে, বাড়িতে বাসন মাজিয়েছে, কাপড় কাচিয়েছে। এর বদলা তো আমি এই পিঠে পুলি উৎসবেই নেব নন্দিনী। এই বাড়িতে আমার জায়গা ফিরে পেতে গেলে তোমায় আগে ধুলোয় মেশাতে হবে। আমার দিদি শাশুড়ি কিন্তু দুর্দান্ত রাঁধুনি ছিলেন। এই দেখো, পিঠে বানানোর পদ্ধতির সাথে সাথে পিঠেগুলো কেমন দেখতে হবে তার ছবিও এঁকে রেখেছিলেন। এখন এটা তোমার কাছেই থাক। না না মা, আমি না একটা খাতা আর পেন নিয়ে আসছি। হ্যাঁ, যা। আমার এখানে কিছু রেসিপিজ আছে, এখান থেকে আপনি আমাকে পিঠে পুলি বানিয়ে দেবেন।